দুই দুষ্টু বাচ্চা বাসে খেলাধুলা করতে গিয়ে অসাবধানবশত দুটি বল বাসের জানালা দিয়ে ফেলে দেয়। তখন রাস্তা থেকে এক মহিলা এক লাথিতে বলটি আবার বাসের ভিতর পাঠিয়ে দিলেন। আরেকটি বল এমন জোরে শট দিলেন আগুনের ফুলকি বেরোতে বেরোতে গিয়ে বাসের ভিতরে ঢুকে গেলেন। এই দৃশ্যটি পাশে থাকা একটা ফুটবল কোচ দেখে ফেললেন। তিনি মহিলাকে তার দলের সহকারী কোচ হিসেবে আমন্ত্রণ জানালেন। তিনি দেখলেন যে দল তাকে বরখাস্ত করেছিল তারা গোল্ডেন কাপ জিতে নিয়েছে। এই জন্য রাগে জেদে সে সহকারী কোচ হিসেবে যোগ দিলেন। কিন্তু খেলোয়াড়রা দেখলো একে তো অন্য ক্লাব বের করে দিছে। তারা তার দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করলো। নিজেকে প্রমাণ করতে মহিলা তিনটি ছিদ্রযুক্ত বোর্ড আনতে বললেন। অনায়াসে তিনি বলটি ছিদ্রের ভিতর ঢুকিয়ে দিলেন। তবুও খেলোয়াড়রা বলল ছিদ্র এত বড় যে কেউ পারবে এটা করতে। তখন তিনি বোর্ডটি 10 মিটার পিছিয়ে দিতে বললেন। দ্বিতীয় শটটি বর্জ্যের মতো ছুটে গিয়ে নিখুঁতভাবে ঢুকে গেল। তবুও তারা বলল এটা কাকতালীয়। তিনি তখন দুর্দান্ত বাইসাইকেল কিক দিয়ে ছোট ছিদ্রের ভিতরে বলটি ঢুকিয়ে দিলেন। এবার সবাই পুরোপুরি ভাবে মেনে নিল। তিনি বললেন আজ থেকে আমি তোমাদের প্রশিক্ষণ দিব। মাত্র অর্ধ মাসের ভিতরে তৃতীয় সারির দলটি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে একের পর এক ম্যাচ জিতে গেল। অবশেষে তাদের ফাইনাল খেলার দিন চলে আসলো। প্রথম 5 মিনিট খেলে তারা একটি গোল করে দিল। বিপক্ষ দলের অধিনায়ক ইশারা দিলেন তারা এখন শক্তি দেখাবে। বিপক্ষ টিমের প্লেয়াররা ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে প্লেয়ারদের। তাদের কোচ অবজেকশন জানালেও কোচকে হলুদ কার্ড দেখানো হয়। একটি প্লেয়ারের চুল ধরে প্রচন্ড ভাবে আঘাত করে ইনজুরিতে ফেলে দেয়। অবশেষে মেয়েটি ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে যেতে বাধ্য করে। এদিকে টিমে এক্সট্রা প্লেয়ার হিসেবে কোনো প্লেয়ার ছিল না। কোচ রেগে মেগে নিজেই খেলার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, কোচ কি পারবে তার টিমকে জেতাতে? আপনারা যদি কোচের অসাধারণ খেলাটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্বল্প সময়ের মধ্যে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।